মোহাম্মদ সামি আবার কি তিনি ফিরতে চলেছেন ভারতীয় দলের জার্সি গায়ে? এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজে আবার কি তাকে আমরা ভারতীয় দলের ড্রেসিং রুমে দেখতে পাবো? কিংবা এই চলতি সিরিজেই ভারতের হয়ে তাকে ম্যাচ খেলতে দেখার কোনো সম্ভাবনা কি আছে? এই প্রশ্নগুলো তখনই উঠতে শুরু করে যখন সামি প্রায় দীর্ঘ 1 বছর পর তার ওই অ্যাঙ্কেল ইঞ্জুরি কাটিয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করলেন। এই আর কি চলতি রঞ্জি ট্রফির এই সিজনের মানে তার প্রথম ম্যাচ তিনি খেলতে নেমেছিলেন মধ্যপ্রদেশের বিপক্ষে। তো সেখানে খেলতে নেমেই প্রথম ইনিংসে তিনি 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট, মানে ম্যাচে টোটাল 7 উইকেট শিকার করে বেঙ্গলের এই সিজনের প্রথম জয়ে একটা অনবদ্য ভূমিকা পালন করেছেন। তো এরপর আর কি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও তিনি নেমেছিলেন বেঙ্গলের হয়ে। তো সেখানেও প্রথম 2 ম্যাচে ওই পাঞ্জাব আর হায়দ্রাবাদের বিপক্ষে মিলিয়ে 4 উইকেট শিকার করেছেন। তো বল হাতে তিনি এক প্রকার এখন যে সেরা ছন্দে রয়েছেন বলাই যায় এমনটা। বল হাতে তার এরকম দুরন্ত ছন্দ দেখে মানে এই প্রশ্নটা তখনই উঠতে শুরু করে দেয় যে চলতি সিরিজে মানে এখনও তো 4টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে, তো সামিকে আবার ভারতীয় দলের স্কোয়াডে ফেরানো হবে কিনা। কারণ এই সামিকে কিন্তু ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট ওই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আর এই চলতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তো বটেই, এই দুই সিরিজে প্রবলভাবে কিন্তু চেয়েছিল। কিন্তু সামি তার ওই অ্যাঙ্কেল ইঞ্জুরির ওই আর কি রিকভারি প্রসেসটা যেহেতু পুরোপুরি তখনও কাটিয়ে উঠতে পারেননি বলে সিলেক্টররা তাকে আর কি এই দুই সিরিজের ইনিশিয়াল স্কোয়াডে রাখেনি। কিন্তু মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেহেতু এটা 5 ম্যাচের টেস্ট সিরিজ, তখন সিলেক্টররা এইরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যে সামি যদি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন এই চলতি সফরের মধ্যেই, তাহলে মানে সিরিজের মাঝপথে হলেও তাকে ভারতীয় দলের স্কোয়াডে আবার অন্তর্ভুক্ত করা হলেও হতে পারে। তো এই নিয়ে সাংবাদিকরা রিসেন্টলি বিসিসিআই এর এক কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলেন যে সামিকে আবার ভারতীয় দলের স্কোয়াডে ফেরানো হবে কিনা তার এরকম দুর্দান্ত বোলিং ছন্দ দেখে। তো তখন তিনি বলেছিলেন যে প্রথম টেস্টটা যেহেতু ভারত জিতেছে পার্থে, বেশ দাপটের সঙ্গেই জিতেছে, তো এই মুহূর্তে তারা মানে ভারতীয় দলের এই আর কি স্কোয়াডে কোনো রকম পরিবর্তন চাইছেন না। কিন্তু মানে একেবারেই যে সামিকে অন্তর্ভুক্ত করা হবে না পরবর্তী ম্যাচগুলোর জন্য সেরকমটাও তিনি বলেননি। তিনি শুধু বলেছেন যে আপাতত এই অ্যাডিলেড টেস্টের আগে কোনো রকম চেঞ্জেস তারা ওই জায়গাটায় আনতে চাইছেন না। কিন্তু আমি এই জায়গাটা একটা কথা বলতে চাই, মানে এইটা যেহেতু 5 ম্যাচের টেস্ট সিরিজ, আর এই সিরিজে ভারতের এই স্কোয়াডে 5 জন পেস বোলার রয়েছে, বুমরা, সিরাজ, আকাশদীপ, হর্ষিত রানা আর প্রসিদ্ধ কৃষ্ণা। তো ওই প্রসিদ্ধ কৃষ্ণাকে একদম শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল যেহেতু মোহাম্মদ শামি আনঅ্যাভেলেবেল ছিলেন সেই কারণে। নিঃসন্দেহে ভারতের এই পেস বোলিং অ্যাটাককে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাই। কিন্তু মনে রাখতে হবে এটা 5 ম্যাচের টেস্ট সিরিজ, তো এখানে আর কি একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার চলে আসছে। আর আমরা জানি বুমরা কতটা চোট প্রবণ, মানে যদিও আর কি ওই গত বছরের আগস্টে তিনি একটা মেজর ইঞ্জুরি কাটিয়ে কামব্যাক করেছিলেন, তারপর থেকে এখনো পর্যন্ত মানে তাকে একদমই আর কি চোটের কোনো কবলে পড়তে হয়নি। তো ওই জায়গায় বিসিসিআইকেও একটা ক্রেডিট দিতে হবে, বুমরাকে যেভাবে আর কি ওয়ার্কলোড ম্যানেজ করে তাকে বিশ্রাম দিয়ে মানে একদম বলতে গেলে তুলার মতো করে ইউজ করেছে বিসিসিআই। তো পার্টিকুলারলি ওই রিজনের জন্যই বুমরাকে এই শেষ 1-1.5 বছরের মধ্যে কোনো সেভাবে চোটের কবলে পড়তে হয়নি। কিন্তু এই 5 টেস্ট যদি বুমরা টানা খেলে, এর এই সিরিজ শেষ হওয়ার পরপরই কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ভারতের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। এবার আপনারা বলতেই পারেন সেখানে বুমরাকে ততটা রেস্ট দিতেই পারে, কিন্তু না, সেখানে বুমরাকে রেস্ট দিলে কিন্তু চলবে না, কারণ তারপরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওই ওডিআই সিরিজটাই ভারতের শেষ আর কি প্রস্তুতির মহড়া হবে, তো সেখানে বুমরাকে তো খেলানো হবেই। তো ওই পার্টিকুলার রিজনের জন্যই আমি এই সিরিজে বুমরাকে সবকটা ম্যাচ খেলানোর একেবারেই পক্ষপাতী নই। আর বুমরাকে যদি এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, এই চলতি সিরিজে 1 বা 2 ম্যাচ তাকে যদি বিশ্রাম দেওয়া হয়, তখন ওই পার্টিকুলার ম্যাচগুলোতে ভারতের এই পেস অ্যাটাককে কে নেতৃত্ব দেবেন? মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ মানে আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে তার বলিংয়ে, কিন্তু পেস অ্যাটাককে নেতৃত্ব দেওয়ার মতো সেই ক্যালিবারও তার মধ্যে তৈরি হয়েছে বলে আমি মনে করি না। তো এই জায়গাটা আমি মনে করি মোহাম্মদ সামিকে যদি সিলেক্টররা এখন আবার এই ভারতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে অন্তত শেষ 3টা ম্যাচের জন্য, অ্যাডিলেটে তিনি যে আর অন্তর্ভুক্ত হবেন না সেটা তো বলেই দিয়েছেন, কিন্তু ওই ব্রিসবেন টেস্ট থেকে ওই সিডনি টেস্ট পর্যন্ত এই লাস্ট 3টা ম্যাচের জন্য যদি তাকে ইনক্লুড করা হয়, তাহলে ওই বুমরার অনুপস্থিতিতে যদি তাকে আর কি বিশ্রাম দেওয়া হয়, তাকে বিশ্রাম দেওয়াটা উচিত বলে আমি মনে করি। তখন বুমরার অনুপস্থিতিতে এই শামি ভারতীয় দলের ওই পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে পারবেন। এবার আপনারা বলতেই পারেন এই অস্ট্রেলিয়া সফরের জন্য বিসিসিআই যেহেতু 18 জনের স্কোয়াড অলরেডি পাঠিয়ে দিয়েছে, তো তাহলে তিনি কার জায়গায় ঢুকবেন? মানে তাকে আবার নতুন করে ইনক্লুড করে 19 মেম্বারের স্কোয়াড করা হবে না, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো আমি মনে করি এই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে সরিয়ে মোহাম্মদ শামিকে অনায়াসে ইনক্লুড করা যেতে পারে। কারণ প্রসিদ্ধ কৃষ্ণাকে আপনি যতই যাই বলুন না কেন, ঘরোয়া ক্রিকেটে তার যত ভালোই পারফরমেন্স থাকুক না কেন, এই ইন্টারন্যাশনাল টেস্ট সার্কিটে এখনও তিনি কিন্তু সেভাবে প্রুভেন নন। তিনি গত বছর ওই 2টা ম্যাচ খেলেছিলেন সাউথ আফ্রিকার এগেনস্টে, তো সেখানেও তার পারফরমেন্স ছিল খুবই গড়পড়তা, 2 ম্যাচ মিলিয়ে মাত্র 2 উইকেট শিকার করেছিলেন, তার অ্যাভারেজটাও ছিল 50-এর উপর। তো এই অবস্থায় অস্ট্রেলিয়ার মতো এরকম হাই প্রোফাইল দলের বিপক্ষে, তাও অস্ট্রেলিয়ার মাটিতেই, যদি আর কি ওই রকম পরিস্থিতি আসে তাকে ম্যাচ খেলাতেই হবে। তো এই জায়গায় তাকে ম্যাচ খেলানোটা আদৌ কতটা যৌক্তিক হবে এই নিয়ে আমার মধ্যে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে।
তো সেই পার্টিকুলার রিজনের জন্যই আমি মনে করি এই বুমরা যদি 1 বা 2 ম্যাচ খেলতে না পারেন, তাকে যদি বিশ্রাম দেয় ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট, মানে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে হলো, মানে ওই জায়গায় যে ভারতীয় দলের পেস অ্যাটাকে একটা যে গ্যাপ তৈরি হবে, ওই গ্যাপটা ফুলফিল করার জন্য মোহাম্মদ সামিকে ডেফিনেটলি ওই থার্ড টেস্ট থেকেই ভারতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা উচিত। আর তার ফলে বুমরার অনুপস্থিতিতে তিনি ভারতীয় দলের পেস অ্যাটাককে অনায়াসেই নেতৃত্ব দিতে পারবেন, আর তার সেই যোগ্যতাটা এতদিনে যথেষ্ট ভালো পরিমাণেই তৈরি হয়ে গেছে। তো আপনারা কি মনে করেন এই চলতি বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজের থার্ড টেস্ট থেকেই মোহাম্মদ শামিকে ভারতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা উচিত হবে নাকি হবে না? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?